শত শত শালিক পাখি। রানা ভাই অবশ্য আমরা এখন কবুতরগুলো রিলিজ দেব, আর অবশ্য কবুতরগুলো সব প্রসেসিং আমরা কমপ্লিট করে রাখছি। এখন শুধু সারার অপেক্ষায়, সারার জন্য সবাই রেডি। তোমারটা প্রসেসিং করছো? প্রসেসিং করো। সারা বুঝো না? দেন। সারা অবশ্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখবেন, অবশ্যই দেখতে থাকুন। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। কিন্তু আমরা এখন কবুতরগুলো রিলিজ দেব, বাইরে আপনাদের একটু পিছনে আসতে হবে। অবশ্য সবগুলো কবুতর যেহেতু রিলিজ দিব, প্রথম আমারগুলো বের হবে, এটা বের হচ্ছে। আমার বাড়ির যায় মাশাআল্লাহ, সবগুলো রিলিজ দেওয়া কমপ্লিট। অবশ্য আপনারা দেখবেন, অবশ্য কবুতর ছাড়া হয়েছে, সবগুলো কবুতর ওই যে এক জায়গায় হয়ে গেছে ইনশাল্লাহ। এই যে একজন কিন্তু কবুতর জায়গা ছেড়ে দিছে, স্পটে নাই ইনশাল্লাহ। সবাই অগজন্য দোয়া করবেন। আসলে দেখা যাচ্ছে না, সবাই টান দিছে মাশাআল্লাহ। কতক্ষণে বাসায় পৌঁছে অবশ্যই দেখা যাক। সবাই দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। টাটা বাই বাই। এখানে অনেক দর্শক আছে, অনেকের প্রশ্ন আছে, সবার প্রশ্নের আমি জবাব দিব। তারপরে ইনশাল্লাহ আমরা এখান থেকে রওনা দেবো সাভারের উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই। এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এবং ফেসবুক পেজটা ফলো দেন নাই, এখন আপনাকে ভিডিও করব। এখানে ছোট ভাই আছে 3টা, এই যে ছোট ভাই, এবং অনেক অনেক লোকজন আছে। হ্যাঁ কাকা, কি জানি বলবেন, বলেন। হ্যাঁ জি, আপনার বাসায় কি যাবেন? হ্যাঁ আমার বাসা সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ, অবশ্যই আমার বাসায় যাবে। হ্যাঁ আমি এটা রেস করি আমরা এই কবুতরগুলো। এটা কোন জায়গা? জোরে বলতে হবে। সিরাজগঞ্জ কোন জায়গা মুরব্বী? হ্যাঁ সিরাজগঞ্জ কোন জায়গা? কোন জায়গাটার নাম আছে না এখানে, যেটা আপনি নামই দেবে? হ্যাঁ ফুড ভিলেজ, ঠিক আছে তো? ফুড ভিলেজ এটা তো ঠিক আছে। হ্যাঁ ফুড ভিলেজ নয়নভাটা। গুড গুড, ভেরি গুড। তাহলে আমরা যে কবুতর ছেড়ে দিছি এটা সত্য? এটা সত্য। আমরা কবুতর ছেড়ে দিছি, এটা সত্য। ওকে, আসসালামু আলাইকুম। আমি রানা রেসার বিজন লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসলে আমরা যারা রেসিং ভিজন পালি, আসলে একটা কবুতর যখন আমরা পাল্লা করি বা রেস করি, আসলে বাসায় যখন আসতে না পারে তাহলে বিভিন্ন ধরনের কথা হয় যে আসলে এই কবুতরটা বেলাত ভালো না, বা এই কবুতরটা খারাপ ছিল, বা এই কবুতরটার আসলে এই ভালো না, বা এই যে বিডার এই কবুতরটা দিয়েছে আসলে ও ভালো জিনিস দেয়নি। আসলে এটা আমি মানি না। আসলে আমি একটা জিনিস বলবো, আমরা যারা রেস করি বা রাস্তায় কবুতর নামাই, তারা একটা জিনিস চিন্তা করব, আসলে অনেক জাস্টি বেরবে, এখানে ব্যাপার স্যাপার আছে। হয়তো কবুতরটা আনফিট থাকতে পারে, কবুতরটার হয়তো যেদিনকার রেসে যাবে ওই দিনকার কবুতরটার খাবারের সমস্যা থাকতে পারে, যেদিনকার কবুতরটা মনে করেন যে পাল্লায় যাবে ওদিনকে দেখা যায় একটু রাতে দেখা যায় বমি করছে, এরকম সমস্যা হতে পারে। তাহলে আমি আজকে একটা কবুতর আপনাদের দেখাই। আমার একটা মনে করেন যে সবজি একটা মাদি কবুতর, এই যে এই কবুতরটা কালকে হয়তো সিরাজগঞ্জ রেসে আপনারা দেখছেন।
ওইখান থেকে পাল্লা করা হয়, কিন্তু কবুতরটা মনে করেন যে কালকে জাস্ট টাইমে আসতে পারে না, পরে আসছে কবুতরটা। কিন্তু ওরই যে বোনটা সে কিন্তু মনে করেন যে দ্বিতীয় হয়েছে, কিন্তু ও আসতে পারে না। একই ব্লাডের দুইটা বাচ্চাই আমি রাখছি, দুইটাই মাদি হয়েছে। ওর যে এটা হইলো ব্যান্ড নাম্বারটা আসলে 35 আর ওইটা হলো 34, দুইটাই মাদি বাচ্চা হয়েছে। আসলে এটা না আসার কারণটা আমি দেখাই। আপনারা যদি দেখেন এর পুরাটা পায়ে কাদা, এই যে পুরাটা কাদা মাখা, এবং এ পাশে যদি আমি দেখাই পুরাটা পায়ে কাদা দেখা যায়, এই যে পুরাটা কাদা। আসলে হয়তো কবুতরটার কোনো পানির পিপাসার সমস্যা ছিল, কবুতরটা রাস্তায় নেমে অবশ্যই পানি খেয়েছে বা কোনো ডোবায় পানি খেয়েছে। আর ও যদি ব্যাক করে না আসতে পারতো তাহলে আমরা বিভিন্ন ধরনের মন্তব্য করতাম। আসলে এগুলা থেকে আমরা বিরত থাকব, ভালো জিনিস পালবো। আর আমরা যারা কবুতর পালবো, এক জোড়া কবুতর থেকে আমি হয়তো 2 জোড়া 3 জোড়া বাচ্চা করব। আর দেখা যায় এই পেয়ারের একটা বাচ্চা অন্য পেয়ারের একটা বাচ্চা, এভাবে আমরা রেসে দিব। তাহলে অবশ্যই বুঝতে পারবো যে আসলে ওর ভিতরে আসলে ভালো কিছু আছে কিনা। আর যদি খারাপ কিছু থাকে তাহলে সবগুলাই মনে করেন যে ওখানে বুঝতে হবে যে আসলে খারাপ কবুতর আমি পালতেছি। আর একটা দুইটা কবুতর দিয়ে কখনো জাস্টিফাই করা যায় না। অবশ্য বন্ধুরা, আজকের ভিডিওটা একটু লং হবে, অবশ্য আপনাদের দেখার অনুরোধ রইল। আর আমার এখনও ফেসবুক পেজটা যারা ফলো দেন না, অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবেন। এবং ইউটিউব চ্যানেলে যারা দেখবেন, ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্য। আর এই ছোট ভাইয়ের বলেন, বড় ভাইয়ের বলেন, সবাই পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।